খাওয়া যাবে না বলে খাই না। আল্লাহ নিষেধ করছেন রমজানে পান করা যাবে না, আযানের আগ পর্যন্ত পান করি না। সামনে রকমারি খানা আছে, খিদাও আছে, তাও আমি খাই না। সামনে ঠান্ডা পানি আছে, শরবত আছে, খিদাও আছে, তাও পান করি না। ও মুসলমান, একটু চিন্তা করেন যে আল্লাহ রমজানের মধ্যে হালাল জিনিসটা হারাম করার কারণে আমি খাই না, ওই আল্লাহ 12 মাস আমাকে মিথ্যা বলা হারাম করেছেন, ওই আল্লাহ 12 মাস আমাকে গীবত করা হারাম করেছেন, ওই আল্লাহ 12 মাস আমাকে জিনা করাকে হারাম করেছেন, ওই আল্লাহ 12 মাস আমাকে নেশা করতে হারাম করেছেন, ওই আল্লাহ 12 মাস আমাকে দাড়ি কামাই করতে হারাম করেছেন, ওই আল্লাহ 12 মাস আমাকে চুরি করতে হারাম করেছেন, ওই আল্লাহ 12 মাস আমাকে আল্লাহর নাফরমানি করতে হারাম করেছেন। তাহলে রমজানে আমি খাই না, পান করি না আল্লাহর ভয়ে, তাহলে বাকি 11 মাস কেন আমি গুনাহ করি? তাহলে আমার মধ্যে আল্লাহর ভয় কেন আসে না? রমজানের খোদা কি এক, রমজানের বাইরে খোদা কি আলাদা? নাউজুবিল্লাহ। তাহলে আমি কেন মুত্তাকি হতে পারি না? কারণ রমজানে আমি সকল গুনাহ থেকে বেঁচে থাকি না, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকি না, আল্লাহর গুনাহ থেকে আমি বেঁচে থাকি না। এই জন্য রমজানের বাইরেও আমি গুনাহ থেকে বাঁচতে পারি না। আল্লাহ তাআলা রমজান দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ তাআলা রমজান দিয়েছেন তাকওয়াওয়ালা হওয়ার জন্য। আল্লাহ রমজানকে দিয়েছেন আমার পরহেজগারি হওয়ার জন্য। পরহেজগার এটা এমনি এমনি আসবে না, আমার সাধনা করতে হবে। সাধনার মাধ্যমে আমি পরহেজগার হতে পারবো। চিন্তা করেন না আল্লাহ না খাওয়া রাখলে কিনা, আল্লাহ আমাকে পানাহার থেকে দূরে রাখলে আল্লাহর কিনা, আল্লাহ আমাকে স্ত্রী সহবাস থেকে দূরে রাখলে আল্লাহর কিনা। আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ আমাকে ট্রেনিং দিচ্ছেন, দেওয়াচ্ছেন যে বান্দা আমি হালাল জিনিস তোর জন্য হারাম করেছি, তুই তো না খেয়ে থেকেছিস ঠিকই, আমি হারাম জিনিস হালাল জিনিস তোর জন্য পান করতে নিষেধ করেছি, তুই তো পান না করে ইফতার করবো থাকছিস, তাহলে বুঝে গেল তোর মধ্যে সেই ক্ষমতা আছে, তোর মধ্যে সেই যোগ্যতা আছে। আমি হালালটারে হারাম করছি, ওইটা থেকে যদি বাঁচতে পারো তাহলে 12 মাস থেকে আমি হারাম করছি, অবশ্যই সেটা থেকে তুই বাঁচতে পারবি। আমরা কোনদিন চিন্তা করি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কি বলেন? قال النبي صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من صيامه إلا السحر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে বহু রোজাদার এমন আছে সারাদিন না খেয়ে থাকা ছাড়া আর কোনো সওয়াব সে পায় না। আমার উম্মতের মধ্যে বহু তাহাজ্জুদ গুজার এমন আছে সারা রাত জাগ্রত ছাড়া আর কোনো নেকি পায় না। এর অর্থ কি? মুহাদ্দিসিন কিরামরা বলেন, সারাদিন রোজা রাখলো, না খেয়ে থাকলো, ঠিক রোজা রাখছে ঠিক, কিন্তু সে মিথ্যা পরিহার করে নাই। সারাদিন রোজা রেখে সে গীবত পরিহার করে নাই। সারাদিন রোজা রেখে সে নেশা, রাত্রে হইছে আর সিগারেট খাওয়া শুরু করছে, নেশা পরিহার করে নাই। সারাদিন রোজা রাখছে ঠিক, চুরি পরিহার করে নাই। সারাদিন রোজা রাখতে আল্লাহর নাফরমানিকে সে পরিহার করে নাই। সারাদিন রোজা রেখেও বদনজরি মেয়ে দেখাকে পরিহার করে নাই। সারাদিন রোজা রেখেও গান শোনা পরিহার করে নাই। সারাদিন রোজা রেখেও সে এরকম ভাবে গুনার আসবাবপত্রকে গ্রহণ করা পরিহার করে নাই। নবী বলেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মত রোজা রেখেও আল্লাহর নাফরমানি করবে, আমার উম্মতের মধ্যে যেই উম্মত রোজা রেখেও গুনাহ করবে, তার এই রোজা রাখার দ্বারা ক্ষুধা ছাড়া আর কোনো সওয়াব সে পাবে না। ঠিক তেমনি ভাবে সারা রাত সে জাগলো, সারা রাত সে নামাজ পড়লো, সকালবেলা কইলেই গুনাহ শুরু করে দিল, সারা রাত তাহাজ্জুদ করলো, সকালে হলেই মানুষের হক নষ্ট করা শুরু করলো, সারা রাত ইবাদত করলো, সকালবেলা থেকে সে গীবত শুরু করে দিল, সারা রাত তাহাজ্জুদ করে সকালে সে মিথ্যা বলা শুরু করলো। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির সারা রাত জাগ্রত ছাড়া আর একটা নেকিও সে পাবে না।
অন্য এক হাদিসে আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমুহু ওয়া শারাবাহু। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। ভালো করে শুনুন আমার ভাইরা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মিথ্যা বলা পরিহার করলো না, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ওয়াল আমালা বিহি খারাপ কাম করা থেকে পরিহার করলো না, আল্লাহর নবী বলেন খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে যে আমার উম্মতের মধ্যে পরিহার করলো না, নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির পেটে না খেয়ে থাকা, রাত্র জাগ্রত হয়ে থাকা, অর্থাৎ আল্লাহ তাআলার এমন ব্যক্তির রোজা রাখার দ্বারা কোনো দরকার নাই। আল্লাহ তো রোজা দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য, কিন্তু সে সারাদিন না খেয়ে থাকলো ঠিক, অন্য গুনাহ করলো, সারা রাত জাগ্রত থাকলো ঠিক, দিনের বেলা গুনাহ শুরু করলো। নবী বলেন তুমি রোজা রাখা যদি গুনাহ পরিহার করতে না পারো, তুমি রোজা রাখার পর যদি গুনাহ করো, তাহলে তোমার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। রোজাও রাখবা, গুনাহও করবা, রোজাও রাখবা, মিথ্যাও বলবা, রোজাও রাখবা, এটা বলে গীবত করবা। এই রোজা ক্ষুধা ছাড়া আর রাত্র জাগ্রত ছাড়া এই রোজা ছাড়া কোনো লাভ নেই। নবী বুঝানোর জন্য বলছেন। এই জন্য আমার মুসলমান ভাইরা রোজার আদব রক্ষা করে রোজা রাখতে হবে। 4 নাম্বার কারণ হইল কেন আমি রোজা রাখা গুনাহ করব না। রোজার হক আদায় করে গুনাহ মুক্ত ভাবে রোজা রাখতে হবে। এর কারণ 4 নাম্বার কারণ, কিতাবের মধ্যে আছে মানুষ ইবাদত যদি করে গুনাহ মুক্ত ইবাদত, তার দিলের মধ্যে নূর পয়দা হয়, তার চেহারার মধ্যে নূর আসে, তার কথার মধ্যে নূর আসে, তার চোখের মধ্যে নূর আসে, তার কানের মধ্যে নূর আসে, তার হাতের মধ্যে নূর আসে, তার পায়ের মধ্যে নূর আসে। অনেক মানুষকে দেখবেন মানুষটা কালো, দেখতে ভালো লাগে, তার চেহারা দিকে তাকাইলেই ভালো লাগে। অনেক মানুষ দেখবেন সাদাসিধা কথা বলে, কথা শুনতে ভালো লাগে। অনেক মানুষ দেখবেন সে এরকম ভাবে কোনো ধনী না, কোনো তার কাছে আমলি সম্পদ নাই, তার কাছে চললেই ভালো লাগে। অনেক মানুষ দেখবেন তার কাছে গেলেই ভালো লাগে। এর কারণ কি? ওই ব্যক্তিটা ইবাদত করছে, গুনাহমুক্ত ছিল, তার অন্তরে নূর পয়দা হইছে। এই নূরের কারণে আরেকটা মানুষ তার কাছে আসলে ভালো লাগে, তার মুখের মধ্যে নূর পয়দা হইছে, এই জন্য তার কথা শুনলে আরেকটা মানুষের ভালো লাগে। তার চোখের মধ্যে নূর হইছে, এই জন্য সে যদি আরেকজনের দিকে তাকায় তার চাউনি ভালো লাগে। তার কানের মধ্যে নূর হইছে, তার কথা শুনলেই ভালো লাগে। তার হাতের মধ্যে নূর হইছে, তার হাতটা ভুলাই দিলে মানুষের ভালো লাগে। ও মুসলমান ভাইরা আমার, ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি যে ইবাদতের দ্বারা নূর পয়দা হয়, কিতাবের মধ্যে আছে সেইটা হইল মাঘ রমজানের রোজা। মাঘে রমজানের রোজা, যেটা দ্বারা সবচেয়ে বেশি মানুষের দিলের মধ্যে, মানুষের জবানের মধ্যে, মানুষের হাতের মধ্যে, মানুষের চোখের মধ্যে, মানুষের কানের মধ্যে নূর পয়দা হয়, মাঘে রমজানের রোজা। আর নূর পয়দা হওয়ার প্রধান বাধা হইল গুনাহ। এই জন্য যদি রোজা রাখা কেউ গুনাহ করে, রোজার দ্বারা নূর পয়দা হইতে লাগে, গুনাহ করলে নূরটা চইলা যায়। রোজা রাখলো সে গীবত করলো, রোজার দ্বারা নূর পয়দা হইতে লাগে, গীবত দ্বারা নূর চইলা যায়। রোজা রাখলো সে মিথ্যা বললো, রোজার দ্বারা নূর পয়দা হয়, মিথ্যার দ্বারা নূর চইলা যায়। রোজা রাখলো অন্য নারী দেখলো, রোজার দ্বারা নূর পয়দা হয়, নারী দেখার দ্বারা নূর চইলা যায়। রোজা রাখলো সে নেশা করলো, রোজার দ্বারা সে নূর পয়দা হয়, নেশা করার দ্বারা নূর চইলা যায়। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, রমজান মাস আমার হক আদায় করে আদাবের সঙ্গে আমার রোজা রাখতে হবে। তবে 1 নাম্বার করতে হবে আমার গুনাহমুক্ত রোজা। আমার রোজার মধ্যে গুনাহ করা যাবে না, গুনাহ
হকের দ্বিতীয় নাম্বার দিক হলো ইবাদত বাড়ায় দিতে হবে। রমজান মাসে যেহেতু বড় বড় অফার দিচ্ছেন আল্লাহ, রমজান মাসে যেহেতু অনেক বড় ক্যাশব্যাক পাওয়া যায়, এই জন্য রমজানে ইবাদত বাড়ায় দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাস ইবাদত করতেন। এমন ইবাদত করতেন পায়ের মধ্যে ওয়ালা মিশে যেত, পা মোবারক খুলে যেত, ব্যথা হয়ে যেত। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন রমজান মাস আসলে নবী কোমরের মধ্যে গামছা বেঁধে ইবাদত করতেন। এর অর্থ কি? অর্থ হইল রমজানে নবী ইবাদত ছাড়া আর কিছু বুঝতেন না। সাহাবায়ে কেরাম রমজানের মধ্যে ভরপুর ইবাদত করতেন, কারণ এমন মাস আর আসতে পারে না আগামী রমজান পায় কিনা পায় জানা নাই। এই জন্য এই রমজানকে ভরপুর কামিয়াবি করতে হবে, এই রমজানকে আমার কাজে লাগাইতে হবে। এত বড় বড় অফার ছাড়া যাবে না। একে 70 থেকে 700 গুণ বেশি এত বড় অফার কোনো মাসে নাই। এই জন্য রমজানে নফল ইবাদত বাড়ায় দিতে হবে, রমজানে কোরআন তেলাওয়াত বাড়ায় দিতে হবে, রমজানে দোয়ার আমল বাড়ায় দিতে হবে। নবী বলেন যখন তোমরা দান খয়রাতকে বাড়ায় করো। সাহাবায়ে কেরাম বলেন নবী 12 মাস দান করতেন, রমজান আসলে 2 হাত কইলা নবী দান করতেন, কারণ এটা বড় অফার। 1 টাকা দান করলে 70 টাকা, আর ইখলাসের বিনিময়ে 700 টাকার সওয়াব পাওয়া যায়। এই জন্য নবী রমজান মাস আসলে চতুর্দিকে দান করতেন, হাত কইলা দান করতেন। একটু নামাজ গুনাহ করা যাবে না, দ্বিতীয় হইল ইবাদত বাড়ায় দিতে হবে। রমজান আসছে আমার ইবাদত বাড়ায় দিতে হবে, নফল ইবাদত বাড়ায় দিতে হবে, আমার জিকিরকে বাড়িয়ে দিতে হবে, আমার তেলাওয়াতকে বাড়ায় দিতে হবে, আমার লম্বা লম্বা দোয়া করতে হবে, দোয়ার মধ্যে কান্নাকাটি করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি রমজান পেয়েও নিজেকে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম তার জন্য বদদুয়া করছেন, ওই ব্যক্তি লানত হোক, ওই ব্যক্তির উপর লানত হোক। আর আল্লাহর নবী আমিন বইলা ওই দোয়াকে কবুল করার জন্য সুপারিশ করছেন। আমার ভাইরা, রমজানের 6 রোজা চলে যাচ্ছে, আমি আমার গুনাহ কি মাফ করাইতে পারলাম কিনা নিজের একটু চিন্তা করে। হাদিস শরীফের মধ্যে আছে রমজানকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার ভাগ প্রথম 10 দিন রহমতের, আল্লাহ তাআলা প্রথম 10 দিন রহমত নাযিল করেন। দ্বিতীয় নাম্বার ভাগ হলো দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আর তৃতীয় 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন। ও মুসলমান ভাইরা, 3 ভাগে ভাগ করলেন কেন? প্রথম 10 দিন কাদের জন্য? যারা 12 মাস গুনাহ মুক্ত থাকে, যারা 12 মাস গুনাহ করে না, যারা আল্লাহর ওলি 12 মাস ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, যারা 12 মাস গুনাহ মুক্ত থাকে, এই প্রথম 10 দিন ওই সমস্ত আল্লাহর ওলিদের জন্য। তাদের উপরে শুরু থেকেই রহমত আর রহমত তাদের উপরে নাজিল হতে থাকে, তাদের উসিলায় আমাদের উপরও নাজিল হতে থাকে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের কাদের জন্য? যারা 12 মাস গুনাহ করেও আবার গুনাহ ছাড়েও, যারা 12 মাস ইবাদত করে ইবাদত ছাড়ে, যারা সাধারণ মানুষ গুনাহগার, মাঝে মাঝে গুনাহ করে ফেলে, মাঝে মাঝে ইবাদত করে, এই সমস্ত মানুষের জন্য প্রথম 10টা রোজা রাখার পরে তাদের জন্য দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা ওই 10 করার সঙ্গে সঙ্গে ওই সমস্ত সাধারণ মানুষকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। বুঝতে হবে হাদিস। প্রথম 10 দিন আল্লাহ ওয়ালা যারা, তাদের জন্য যারা 12 মাস ইবাদত করে, এদের তো গুনাহ নাই, প্রথম রোজা থেকে তাদের উপর রহমত বর্ষিত হয়। আর দ্বিতীয় 10 দিন হলো সাধারণ মুসলমান যারা গুনাহ করে, ছাড়ে, ইবাদত করে, ছাড়ে, এদের জন্য 10টা রোজা রাখার পরে আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত করে দেন, গুনাহ ক্ষমা করে দেন। আর দ্বিতীয় 10 দিন নাজাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি কাদের জন্য? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যারা 12 মাস গুনাহ করছে, যারা 12 মাস ইবাদত ছাড়ছে, যারা বাকি 11 মাস আল্লাহর নাফরমানি করছে, এই সমস্ত বান্দা বান্দির জন্য তৃতীয় 10 দিন, প্রথম 10 দিন রোজা রাখবে,
দ্বিতীয় 10 দিন রোজা রাখবে, 20টা রোজা রাখবে আর তওবা করতে থাকবে, তার দিল যখন সাফ হইয়া যাইবে, আল্লাহর সাথে একটা সম্পর্ক হইয়া যাইবে, শেষ দশকের মধ্যে নাজাতুম মিনান নার, এই সমস্ত গুনাহগারকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই জন্য ভাই আসুন, রহমতের 10 দিন চলতেছে, আমরা রহমত নেই, যারা গুনাহগার ক্ষমা চাইতে থাকি, তওবা করতে থাকি, আল্লাহর কাছে শর্মিন্দা হতে থাকি, দ্বিতীয় দশকে গিয়ে আমরা মাফ পেয়ে যাব। আর যারা বেশি গুনাহগার তারা নৈরাশ হবেন না, 20টা রোজা রাখেন না, ক্ষমা চান আর ইবাদত করেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আসুন এই রমজান মাসের হক আদায় করি, আদাবের সাথে আমরা রোজা রাখি। দুইটা জিনিস মূল কথা, আল্লাহর নাফরমানি আমরা বর্জন করি, গুনাহকে বর্জন করে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি, তাহলেই রমজান আমার সার্থক হবে, রমজান আমার কাজে লাগবে। লাআল্লাকুম তাত্তাকুন, যেটা মূল উদ্দেশ্য, আমি মুত্তাকি হতে পারবো, আমি পরেজগার হতে পারবো, রমজানে আমি গুনাহ মাফ করাইতে পারবো, রমজানে আমি জান্নাতি বানাইতে পারবো, রমজানে আমার মুত্তাকি এটা সারা বছর আমার জন্য কাজে লাগবে। এই জন্য আসুন, যারা এখনো পর্যন্ত আমরা গুনাহে লিপ্ত, এখনো আমরা মোবাইলের মধ্যে লিপ্ত, এখনো আমরা টিভি দেখি, এখনো আমরা গীবত করি, এখনো আমরা মিথ্যা বলি, এখনো আমরা যারা গান শুনি, বদমাশি করি, এখনো যারা আমরা নেশা করি, এখনো যারা আমরা আল্লাহর নাফরমানি করি, আজকের এই জুমার থেকে আমরা হিম্মত করতে পারি, বাকি রোজা যেগুলো আছে, এখনো যারা আমরা দাড়ি কামাই, এখনো যারা আমরা দাড়ি ছাটাই, আমরা আপনাদের পায়ে ধরে আমি হাত রেখে বলতেছি, কমাস কম রমজানে এত বড় নাফরমানি কইরেন না, এই দাড়ি গুনাহটা কইরেন না ভাই। রমজানে আপনি দাড়িটা কাটায়েন না, রমজানে আপনি দাড়ি চাইছেন না, রমজানের পরে আপনি যদি মন চাই কইরেন আর মন চাইলে দাড়ি রেখে দিয়েন, এত বড় গুনাহ নাফরমানি এটা কইরেন না। রমজানে ঘরে টিভি চালায়েন না, রমজানে ইউটিউব দেখেন না, রমজানে ফেসবুক চালায়েন না, রমজানে মিথ্যা গীবত ছড়াছড়ি করেন না। যারা বদ অভ্যাস আছে, সিগারেট খাওয়া, হাতে ধরি পায়ে ধরি, রমজানে কমস কম এই গুনাহটা কইরেন না, অন্যান্য গুনাহ কইরেন না। আর 5 ওয়াক্ত নামাজ যতটুকু পারেন জিকির আজকার, যতটুকু পারেন তেলাওয়াত, যতটুকু পারেন দোয়া কান্না করেন, তাহলে আশা করা যায় আমার আর আপনার রমজানটা সার্থক হবে, আমার আর আপনার রমজানটা কাজে লাগবে, আমার আর আপনার রমজানটা আমার জীবনের জন্য পাথর হবে, আমার হেদায়েতের জন্য জরিয়া হবে, পরকালের নাজাতের জন্য জরিয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহার উপরে আমল করার তৌফিক দান করুন। হিম্মত করতে পারি না ভাই ইনশাআল্লাহ। আমরা